ভিডিওটিতে স্বাগতম। আমাদের আগের ভিডিওতে পার্ট 1 এ আমরা একটা লেকচার, একটা ক্লাসরুম লেকচারে কিভাবে অর্গানাইজ করবেন সে সম্পর্কে আমরা বলা শুরু করেছিলাম। এটা জাস্ট একটা এক্সটেনশন। আচ্ছা, এখানে আমি এই ভিডিওটাকে খুব একটা ইন্টারেক্টিভ করার প্ল্যান আমি করি নাই। ঠিক আছে? আমি প্ল্যান করেছি যে জাস্ট ইনফরমেশন গুলা দিয়ে দিব। ঠিক আছে? তবে ইনফরমেশনটা দিয়ে দেওয়াটা ভালো ইফেক্টিভ স্ট্র্যাটেজি কিনা সেটা ডেফিনিটলি এক চিন্তার বিষয়। বলতেছিলাম যে আপনার লেকচারটাকে কিভাবে প্ল্যান করা যায় এটা সম্পর্কে বলবো এবং কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, মানে আগের ভিডিওতে আমরা কিছু কোয়েশ্চেন করেছিলাম। একটা সাকসেসফুল লেকচার যেটা আছে, সাকসেসফুল লেকচারের মানে ফোকাসটা কি থাকে, কোন কোন জিনিসকে মাথায় রেখে করতে হয়, মোটামুটি ভাবে স্ট্রাকচার সম্পর্কে বলেছিলাম। আচ্ছা, আমরা মানে গত ভিডিওতে এবং তার আগের ভিডিওগুলোতেও বক্স সম্পর্কে বলেছিলাম। ঠিক আছে? ওটা একটা সাকসেসফুল স্ট্র্যাটেজি। আর বিভিন্ন সময়ে আমরা লার্নাররা কিভাবে লার্ন করে, টিচারের টিচিং ফিলোসফি, এগুলার যে ভূমিকা টিচিং এ অথবা লেকচারিং এ আমরা এগুলা বলেছি। অথবা বিভিন্ন ডাইমেনশন যেটা আছে, অ্যাক্টিভ লার্নিং, প্রবলেম বেসড লার্নিং, কন্টেন্ট সেন্টার, তারপর হচ্ছে যে টিচার সেন্টার, বিভিন্ন জিনিস আমরা বলেছি। ঠিক আছে? তো এই ভিডিওতে মানে ওই সমস্ত টপিকস গুলোর ফ্লেভার থাকবে এবং কিছুটা রিলেশনও থাকবে। তবে রিলেশনটাকে আমি ফোকাস না করে আমি জাস্ট একটা ভালো একটা লেকচার ডিজাইনের বা লেকচার স্ট্রাকচার সম্পর্কে বলবো। এখন বক্স যেটা আছে ডেফিনিটলি একটা স্ট্রাকচার। এটা হয়তো বক্সের সাথে রিলেটেড, হয়তো একটু ডিফারেন্ট ওয়েতে বলা আর কি, ডিফারেন্ট ওয়েতে। এবং বক্স যেরকম আমরা 6টা স্টেপে বলেছিলাম, এখানে আমি জাস্ট 3টে স্টেপে বলবো। ঠিক আছে? মানে একটা লেকচারটাকে আপনার 3টা ভাগে ভাগ করতে পারেন, 3টা স্টেজে ভাগ করতে পারেন। এটা আসলে যেকোনো রাইটিং এর ক্ষেত্রে বা অনেক কিছুর ক্ষেত্রেই ইন জেনারেল আপনারা জানেন আসলে কি করতে হয়। মানে ইভেন এরকম কিছু লিখতে চাচ্ছেন, আপনি কি করবেন? একটা আর্টিকেল লিখতে চাচ্ছেন, একটা নিউজ লিখতে চাচ্ছেন, অথবা একটা নিউজ যখন পড়ছেন, মানে মানে অনেক ভেরি হাই লেভেলে 3টা ভাগে ভাগ করবেন, কি থাকবে? হয়তো আপনি যে লেকচারটা দিচ্ছেন, 3টা ভাগে ভাগ করেন। তো কোন 3টা জিনিস আপনার মাথায় আসবে? আচ্ছা, আপনি যেটা বললেন মানে ইউ আর কারেক্ট। মানে খুবই সাধারণ একটা ব্যাপার, তাই না? শুরুতে কিছু ভূমিকা থাকবে, তারপরে বডি থাকবে, মূল জিনিসটা, তারপর আপনি কনক্লুশন দিবেন। এই তো। আর বক্স যেটা ছিল এই জিনিসগুলাই। তবে বক্স আমি কি বলতে পারি যে মানে ভূমিকা যেটা আছে ইন্ট্রোডাকশনটাকে আমি বলতে পারি যে বক্সের ভিতরে 2টা জিনিসে ভাগ করা হয়েছে। 2টা অথবা 3টা বলা যায়। কারণ একটা হচ্ছে যে মানে ব্রিজিং, মোটিভেশন, তারপরে কি অবজেক্টিভ, তারপরে প্রি অ্যাসেসমেন্ট। এগুলোকে আমি ইন্ট্রোডাকশনে ফেলতে পারি। ঠিক আছে? প্রি অ্যাসেসমেন্টটা কি বডিতে নেওয়া যায়? আমার কাছে মনে হচ্ছে এটা আসলে ইন্ট্রোডাকশনই থাকাটা ভালো। তবে বক্সের সাথে এই যে 3টা ভাগ, যে রিলেশন, এটা কিন্তু আমি অন দ্য ফ্লাইতে যেটা মনে হচ্ছে হতে পারে সেটা বলছি। আপনার কারো কি দ্বিমত আছে? থাকলে ডেফিনিটলি ইউ আর মোর দ্যান ওয়েলকাম, রাইট? মানে এটা কোনো ঠিক রিজিড কিছু না যে এটাকে ভাঙা যাবে না বা অন্য কোনোভাবে এক্সপ্লেইন করা যাবে না। তো হতে পারে ডেফিনিটলি জিনিসটাকে কিছুটা মেক সেন্স করতে হবে। তাই তো? আচ্ছা। কনক্লুশন যেটা আছে, মানে ইন্ট্রোডাকশন তো বললাম। কনক্লুশন যেটা আছে, বক্সের ভিতরে কি আছে? বিওপি, আচ্ছা, পোস্ট অ্যাসেসমেন্ট, তারপর হচ্ছে গিয়া সামারি,
আচ্ছা, এখন যাই হোক এখানে বোঝা যাচ্ছে যে সামারি পার্টটা ডেফিনেটলি কনক্লুশনে পড়তেছে। পোস্ট অ্যাসেসমেন্ট যেটা আছে সেটা ডেফিনেটলি আসলে আমরা কনক্লুশনের ভিতরে ফেলতে পারি। বাকি যে বিষয়টা আছে ওটাকে আমরা কি বলতে পারি, মাঝামাঝি। ঠিক আছে, আর মাঝামাঝির ভিতরে আমরা কি বলতে পারি যে আমরা যে অ্যাক্টিভ বেসড লার্নিং বললাম, প্রবলেম বেসড লার্নিং যেটা বললাম, এগুলা কি বডির ভিতরে পড়বে, মানে আপনার লেকচার প্ল্যানিং এর বডির ভিতরে জিনিসগুলোকে নিয়ে আসতে পারেন ফর ইফেক্টিভ টিচিং এন্ড লার্নিং, তাই তো? গ্রুপ বেসড লার্নিং, ডিসকাশন, লেকচারিং, প্র্যাকটিস, ইন্টারাকশন, প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য অ্যানালাইজিং, ডিফাইনিং প্রবলেম, এই তো ব্যাপারটা, তাই তো? তারপরে সাকসেসফুল স্ট্র্যাটেজি, লেকচারিং স্ট্র্যাটেজি যেটা আছে, লেকচারকে প্ল্যান করা স্ট্র্যাটেজি, ইন্ট্রোডাকশন, কন্টেন্ট, কনক্লুশন, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। আপনি যদি বক্সের সাথে রিলেট করেন জিনিসটা এরকমই, আপনি যদি ন্যাচারালি থিঙ্ক করেন জিনিসটা ডেফিনেটলি এরকম। ঠিক আছে, মানে খুবই সোজা সাপটা, আমরা সবাই বুঝি। ঠিক আছে, আচ্ছা, এখন মানে এই বিষয়ের উপরেই আমি আমার নোট থেকে কিছুটা শেয়ার করবো, তো লিটল বিট অফ মোর ইনফরমেশন। ঠিক আছে, আর যে জিনিসটা আছে যে মানে ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, এটা আপনি একটা একটা লেকচার মনে করেন, আপনি পুরো ১ ঘন্টা বা ৩ ঘন্টা কিভাবে ভাগ করতে পারেন, তবে ওটা মনে রিকমেন্ডেড না। ঠিক আছে, আমার কাছে ওটাকে ভালো মনে হচ্ছে না। মানে আপনাদের কাছে কি ওটাকে ভালো মনে হয়? একেবারে কোর্স লেকচারের সাথে একটা ইন্ট্রোডাকশন দিলেন, তারপরে কনটেন্ট দিয়ে গেলেন, একেবারে শেষে কনক্লুশনটা দিলেন। মানে বডিটা অনেক বড় হয়ে যাচ্ছে কনক্লুশন, এবং কি ভালো মনে হয়? আচ্ছা, বেশিরভাগই মনে করতেছেন যে হ্যাঁ, এটা আসলে ভালো হওয়ার কথা না। তো অন্য কোনো স্ট্র্যাটেজি? আমি তো উত্তরগুলো আগে অনেকবারই বলেছি, বক্সে বলেছি, এর আগের লেকচারেও বলেছি। মিনি লেসন, আপনি যেটা করবেন যে পুরো ক্লাসরুমের সাথে ৩ টা ছোট, ছোট লেসনে ভাগ করবেন। ৩ টা অথবা একাধিক মানে টপিকস এর উপর বেস করে। আর প্রত্যেকটার ভিতরে আপনি যেটা করবেন ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। ঠিক আছে? আর সাকসেসফুল লেকচারিং এর একটা ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে যে রিপিট করা। কোর ইনফরমেশন যেটা সেটাকে রিপিট করা। তার মানে যেটা আছে যে মানে আপনি যদি কয়েকটা মিনি লেসন, কনক্লুশন কি আপনাকে রিপিট করতেই হবে, তাই না? করতে হবে, পোস্ট অ্যাসেসমেন্ট, আস্ক কোয়েশ্চেনস। মানে এটা কি হবে? এটা করলে আপনার স্টুডেন্টদের যে কনটেন্টের রিটেনশন যেটা আছে, রিটেনশনটা বেশি হবে। ঠিক কিনা বলেন? ক্লাসরুমে যেটা শিখবে সেটা মাথায় থাকবে। ঠিক আছে? কারণ তারা প্র্যাকটিস করছে, তাদেরকে আপনি থিঙ্ক করার সুযোগ দিয়েছেন। আর বডি পার্টে তো আপনি তাদেরকে কিছু করা, ডিসকাস করা, অ্যাক্টিভলি লার্ন করা যেটা আছে, মানে কোর্সের কনটেন্টের সাথে ইন্টিগ্রেট হয়ে লার্ন করার যে সুযোগটা সেটা আপনি দিয়েছেন। তার কারণে ডেফিনেটলি তারা লার্নিংটা অনেক ভালো হবে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে আমি নোট থেকে শেয়ার করব। নোটটা শেয়ার করব না। আচ্ছা, কয়েকটা জিনিস মানে ইন্ট্রোডাকশন সেশনে কি থাকতে পারে? মানে আমি ডেফিনিটলি মনে করি যে আপনারা জানেন। আপনারা যদি বক্সে যান সেখানে দেখতে পারবেন। তো কিছুক্ষণ আগেও বলেছি, আমার আগের ভিডিও যেটা আছে সেটাতেও বলেছি, তাই না? ইন্ট্রোডাকশন। তারপরও আমি আসলে কিছু জিনিস জাস্ট বলে যাব, মানে খুব বেশি ইন্টারেক্টিভ না করে। আমার গোল হচ্ছে যে ভিডিওটা শর্ট করা, এবং এই সমস্ত ইনফরমেশন আগেও বলা হয়েছে, এটাকে আপনি একটু সামারাইজ টাইপের ভিডিও মনে করতে পারেন। ঠিক আছে? ইন্ট্রোডাকশন সেকশনে থাকতে পারে যে স্টুডেন্টদের নলেজের ঘাটতি যে কোথায় থাকতে পারে ওইটাকে হাইলাইট করা, স্টুডেন্টদেরকে লিমিটেশন শো করার জন্য না, জাস্ট স্টুডেন্টদেরকে অ্যাটেনশনটা গ্র্যাব করার জন্য ইন্ট্রোডাকশন নিয়ে আসতে পারেন যে স্টুডেন্টরা মানে এক্সিস্টিং নলেজের বাইরে তারা কি শিখতে পারে, বা তারা এখনো যে জিনিসটা জানে না এরকম একটা জিনিসটাকে নিয়ে এসে বললে যে তোমরা এই ইন্টারেস্টিং জিনিসটা শিখতে পারবে। তারপর আরো বলা হয়েছিল যে আপনার ইন্টারেস্টিং কোনো কোয়েশ্চেন পোস্ট করতে পারেন। এটা হতে পারে যে তাদের প্রি এক্সিস্টিং নলেজের উপরে
অথবা রিসেন্ট কোনো ঘটনাকে নিয়ে আসতে পারেন। ঠিক আছে? আচ্ছা। এমন হতে পারে যে মানে আপনি এমন কোনো কোয়েশ্চেন করতে পারেন যেটা স্টুডেন্টদেরকে চিন্তা করে বের করবে যে আপনি যেটা পড়াতে চাচ্ছেন এটার মোর ইম্পোর্টেন্ট অর দ্য লেস ইম্পোর্টেন্ট যে কনসেপ্ট গুলো থাকবে এটার মধ্যে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর কি কি? হতে পারে যে স্টুডেন্টরা হয়তো মানে ওই টপিকস এর ট্রু এক্সট্রিমে কি থাকতে পারে সেটা সম্পর্কে ধারণা থাকতে পারে বা তারা চিন্তা করতে সক্ষম। ঠিক আছে? যদিও তারা ডিটেইলসটা না জানে। ওটা হতে পারে। তারপর ডেফিনিটলি আপনি কোনো কিছু শো করার মাধ্যমে করতে পারেন। প্রত্যেকটা এক্সাম্পল দেওয়ার মাধ্যমে করতে পারেন। স্টোরি টেলিং এর মাধ্যমে বলতে পারেন। বা কোনটা ডেমনস্ট্রেট করে করতে পারেন। মানে ডেমনস্ট্রেট করা এবং কোয়েশ্চেন করা এর ভিতরে আপনি বলতে পারেন। আচ্ছা। এটা তো হলো আপনার ইন্ট্রোডাকশন পার্ট। আর বডি পার্টে কি বলা আছে? আচ্ছা, আমরা বডি পার্টে কি বলা আছে? আমরা আগের লেকচারে যেটা বলেছিলাম যে মানে কনটেন্ট সেন্ট্রিক অনেক বেশি কনটেন্ট আপনি জাস্ট ডাম্প করে যাচ্ছেন। টু মাচ কনটেন্ট দিয়ে দিলেন। এটা বেস্ট স্ট্র্যাটেজি নাও হতে পারে। ইন জেনারেল হওয়ার কথা না। আপনাকে সাফিসিয়েন্ট দিতে হবে। ঠিক আছে? সাফিসিয়েন্ট এন্ড মোস্ট ইম্পোর্টেন্ট থিং যেগুলো আছে সেগুলো দিতে হবে। স্টুডেন্টদেরকে ওগুলোকে লার্ন করতে হবে। ওটাই ফোকাস হওয়ার কথা আরকি। আচ্ছা। একটা কনসেপ্ট হচ্ছে যে টিচিং প্লেস ইজ বেটার। টিচিং প্লেস ইজ বেটার। কতটা লেস এটা নিয়ে কন্ট্রোভার্সি থাকবে। ঠিক আছে? যাই হোক, তবে এই সাবজেক্ট ম্যাটারের ব্রেডথ এবং কিছুটা ডেপথ ডেফিনিটলি থাকতে হবে। মানে ব্যাপারটা হতে পারে যে আপনার লেকচার অর্গানাইজেশন, কনটেন্ট সিলেকশন, টপিক সিলেকশন এগুলোর ভেতর দিয়ে কি হতে পারে যে আপনি মানে লেস কনটেন্টের ভিতর দিয়ে অনেক বেশি ইনফরমেশন হয়তো দিয়ে দেওয়া সম্ভব হতে পারে। এটা হতে পারে যে আপনি মানে টোটাল যে কনটেন্টটা আছে, টোটাল যে কোর্সটা আছে এখান থেকে আপনি কনটেন্ট সিলেক্ট করতে পারেন। কোন কনটেন্ট গুলো মোস্ট ইম্পোর্টেন্ট তাদেরকে জানতেই হবে এবং কোন কনটেন্টের ভিতরে অন্য কনটেন্ট গুলো ইমপ্লাইড, কোন কনটেন্টের ভিতরে অন্য কনটেন্ট গুলো থেকে যাচ্ছে। ঠিক আছে? এইভাবে কনটেন্ট আপনি সিলেক্ট করতে পারেন। একটা হতে পারে যে হ্যাঁ, অ্যাসাইনমেন্ট, অ্যাক্টিভিটি যে জিনিসগুলো দিবেন, এই জিনিসগুলোর ভিতরে যেন যে ইমপ্লয়েড নলেজ যেটা সেটা যেন স্টুডেন্টরা কাছ থেকে বের করে নিতে পারেন। তো অ্যাসাইনমেন্ট, অ্যাক্টিভিটির থ্রুতে তারা ওই জিনিসগুলোর সাথে নিজেরাই সেলফ লার্নিং এর মাধ্যমে জানতে পারবে। তো বিষয়টা এমন হতে পারে যে না ওটা হয়তো কঠিন থাকবে না। মেইন টপিক যেটা পড়াবেন এটা বলতেছিলাম ইচ লেস ইজ বেটার। বডিতে এক্সাম্পল, অ্যাক্টিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য যে ব্যাপারগুলো থাকবে সেটা আগে বলা হয়েছে যে পিরিয়ডিক সামারিজ মিনিলাস করতে পারেন অথবা আপনার বডি যেটা আছে বডিতে যে কন্টেন্ট গুলো বলবেন এই কন্টেন্টের মাঝে মাঝে আপনি সামারি দিবেন। অনেক ক্ষেত্রে যেটা করে যে আপনি কোনো কুইজ দিতে পারেন সলভ করার জন্য, ক্লিকার কুইজ। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, মানে স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ডিং চেক করার যে ব্যাপারটা আছে একটা হচ্ছে পোস্ট অ্যাসেসমেন্ট। ঠিক পোস্ট অ্যাসেসমেন্টের বাইরে এটা করতে পারেন। মানে পিরিয়ডিক সামারি দিলাম, আস্ক করলেন যে স্টুডেন্টরা আন্ডারস্ট্যান্ডিং কতটুকু। আচ্ছা। তারপর হচ্ছে কনক্লুশন পার্ট। কনক্লুশন পার্টে কি থাকতেছে? আচ্ছা। কনক্লুশন আপনি সামারি করবেন, ওভারঅল সামারি, আপনার যে লেসনটা আছে সেটা। আবার যেটা হতে পারে যে স্টুডেন্টকে এনকারেজ করেন তাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, কোয়েশ্চেন করতে বলেন। কোয়েশ্চেন না করলে তো আপনি একটা টপিকস দিলেন যে এই টপিকস এর উপরে কোনো কোয়েশ্চেন আছে কিনা বা এই বিষয়ের উপর কোনো কোয়েশ্চেন আছে কিনা। ঠিক আছে? আচ্ছা। এখন মানে তারা কোয়েশ্চেন না করলে আপনার কোয়েশ্চেন করার যে ব্যাপারটা আছে আসলে আপনি তো মানে বডি সেকশনও করে ফেলছেনই। এখানে আমার তাদেরকে এনকারেজ করাটাই ভালো।
সামারাইজ করার করা। তবে এখন ওই যে মানে কোয়েশ্চেন করার যে ব্যাপারগুলো থাকে, পোস্ট অ্যাসেসমেন্টের যে ব্যাপারগুলো থাকে, একটু করলে মানে রুল ব্রেক হয়তো হবে না। আর রুল ব্রেক করলে ওইটা আসলে ঠিক এত হার্ড অ্যান্ড ফাস্ট কিছু না আরকি। ঠিক আছে? তবে মেইন ব্যাপার যেটা আছে যে হ্যাঁ, কনক্লুশন বা শেষের দিকে আপনি কি করতে পারেন, স্টুডেন্টকে কোয়েশ্চেন ফরমুলেট করার জন্য বলতে পারেন। আচ্ছা। তারপরে স্টুডেন্টের জন্য একটা ফার্দার কোয়েশ্চেন রাখতে পারেন যে মানে এই কনটেন্টের পরেও যে কোয়েশ্চেন গুলো থাকতে পারে বা পরবর্তী টপিকস এ যেটা আসবে ওইটার জন্য কোয়েশ্চেন আপনি করতে পারেন। স্টুডেন্ট অ্যান্সার করতে পারে, অপশন দিতে পারেন। তবে আপনার অ্যান্সারটা দেওয়াটা হয়তো অতটা দরকার। এটা ব্যাপারটা হচ্ছে যেরকম যে নেক্সট লেকচারে কি পড়ানো হবে ওইটার রিলেটেড কোনো কোয়েশ্চেন স্টুডেন্টকে দেওয়া। ঠিক আছে? যেন স্টুডেন্টরা থিঙ্ক করে এবং পরবর্তী লেকচারে সেটা বলা মানে তারা জানবে। এটা আপনাদেরকে মানে আমার কাছে মনে হয় যে বলাটাই ভালো যে হ্যাঁ, আমরা নেক্সট লেকচারে এই জিনিসগুলোর অ্যান্সার খুঁজবো বলে আমরা জানবো। ঠিক আছে? আচ্ছা। হতে পারে যে মানে সামারিতে বললাম রিফ্লেকশন যে ব্যাপার আছে, রিফ্লেকশন এর ব্যাপার থাকতে পারে। তাদেরকে আমরা কি টেকওয়ে সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে পারি অথবা একটা অ্যাসাইনমেন্ট দিতে পারি। কি টেকওয়ে? ঠিক আছে? তো যাই হোক মানে ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন মানে মেইন যে ব্যাপারগুলো আছে সেগুলো বলা হইছে। তারপর বক্সের সাথে রিলেশন যেটা আছে সেটা বলা হইছে। এনি কোয়েশ্চেন? আপনারা এখান থেকে কি টেকওয়ে আপনার কি এখানে কি টেকওয়ে মানে কোন টপিকসটা নিলেন আপনি? আচ্ছা, আপনি বললেন যে পিরিয়ডিক সামারি। আপনি বললেন যেটা মিনি লেসন। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, অ্যাক্টিভ লার্নিং এর যে ব্যাপারটা সেটা আপনার কোথায় ইন্ট্রোডিউস করবেন? ইনক্লুড করবেন? আচ্ছা, আপনি যেটা বললেন বডিতে। আচ্ছা। আচ্ছা, এখন মানে আপনাদেরকে কিছু কোয়েশ্চেন করা যায় যেটা আমরা পরবর্তীতে লেকচারে জানবো। অ্যাক্টিভ লার্নিং এবং প্যাসিভ লার্নিং এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? আমরা তো আগেও বলেছি, হয়তো একটু মোর নেক্সট লেকচারে বলবো। ঠিক আছে? অ্যাক্টিভ লেকচার, প্যাসিভ লেকচার যেটা আছে এটার মোস্ট ইফেক্টিভ লার্নিং কখন হয় স্টুডেন্টের জন্য? Thoughts and feelings, are they inseparable or separable? এটা লার্নিং এবং টিচিং কে কিভাবে এফেক্ট করে? আচ্ছা, অ্যাক্টিভ লার্নিং কে কি উপায়ে ইন্টিগ্রেট করা যেতে পারে? এনি আইডিয়া? স্টুডেন্টের সাথে রিলেট করা যে ব্যাপারগুলো আছে বা স্টুডেন্টের প্রিভিয়াস নলেজের সাথে আপনার কন্টেন্ট রিলেট করা যেটা আছে এটা টিচিং এবং লার্নিং কে কিভাবে এফেক্ট করে? আমরা মানে আগামী ভিডিওতে এই জিনিসগুলো সম্পর্কে জানবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই।